আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। দিন শেষে সফলতা বা সার্থকতা কতটুকু জানেন? এক একজন এক এক রকমের বিচার বিশ্লেষণ করে থাকে, কিন্তু আমার চোখে সফলতা বা সার্থকতা হলো এই যে আমি নিজ হাতে গাছ থেকে টাটকা পেঁপেটা পারলাম আর নিজের পালা হাঁসের ডিম দিয়ে আম্মু তরকারিটা রান্না করলো, ঠিক এতটুকুই। হয়তো আপনি চাইলেই 1,000 টাকা খরচ করে দামি রেস্টুরেন্টে খেতে পারবেন, কিন্তু হয়তো আপনি চাইলেও এই পরিবেশটা, এই আনন্দটা, এই আতিথেয়তা আপনি পাবেন না। যাই হোক, সকাল সকাল পেঁপে গাছ থেকে টাটকা একটা পেঁপে পারলাম আর আম্মু হাঁসের ডিমগুলা বের করে নিচ্ছে। আজকে এই হাঁসের ডিম দিয়েই পেঁপে রান্না হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখি, যদি টাটকা ডিম হয়ে থাকে তাহলে ডিমটাকে অবশ্যই সরিষার তেল মাখানোর পরে লবণ দিয়ে সিদ্ধ করে ডিমের খোসা দ্রুত এবং সুন্দরভাবে উঠে যায়। দেখতে পাচ্ছেন পেঁপেটায় হালকা কালার চলে আসছে পাকার মতো। এই হালকা পাকা পাকা ভাব আসলে আমরা একে স্থানীয় ভাষায় ডাসা পেঁপে বলি। এই ডাসা পেঁপেটা খুব মিষ্টি হয়ে থাকে এবং তরকারি রান্না করলেও সেটার ভিতরে একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। পেঁপেটাকে আম্মু সুন্দর করে কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিল রান্নার উপযোগী করে। এখন শিলপাটায় মশলাকে বাটবে। আমি আমার আগের ভিডিওগুলোয় বলছি আম্মু খুবই কম মশলা দিয়ে রান্না করে। আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং জিরাটাকে বেটে নিল। একেবারে হালকা মশলা দিয়ে সবসময় আম্মু রান্না করে, কারণ আমরা খুব বেশি মশলা খাই না, একেবারে হালকা তরকারি খাওয়ার চেষ্টা করি। এদিকে আমাদের ডিমগুলো আলহামদুলিল্লাহ সিদ্ধ হয়ে গেছে। আম্মু এখন ডিমগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। যেহেতু হাঁসের ডিম তার উপর আবার টাটকা ডিম, এজন্য খোসা ছাড়াতে গিয়ে একটু অসুবিধাই হচ্ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ খোসা মোটামুটি ছাড়ানো কমপ্লিট। ডিমে ভালো মতো মশলা মাখার জন্য হালকা করে বটির মাধ্যমে আজি দেওয়া হচ্ছে। লবণ হলুদ মাখানো ডিমটাকে হালকা করে ভেজে নেওয়া হলো। এরপর আমরা কড়াইতে তেল দেওয়ার পরে বাটা মশলাটাকে দিয়ে দিলাম। আসলে শিলপাটায় বাটা মশলার স্বাদ আর কাটা মশলা বলেন বা গুঁড়া মশলা বলেন কখনোই একরকম হয় না। শিলপাটায় বাটা মশলায় মায়ের হাতের ভালোবাসা লুকিয়ে থাকে, যা রান্নার স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমাদের রান্না আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাদের উপর রহমত ও বরকত দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।